নমস্কার বন্ধুরা, আমি আছি কুনাল। আপনারা দেখছেন আমার চ্যানেল কুনাল পলিটেক। তো আজকে আমরা নতুন একটা টপিক ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আগেই আমরা ভিডিও শুরু করার আগে আমরা জানাতে চাই যে আপনারা যারা নতুন দেখছেন আমার এই ভিডিও, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর যেসব বন্ধুরা আমার সাথে আগে থাকতে আছেন, আমাদের এই চ্যানেলের এই সদস্য আছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আসুন আজকের টপিক নিয়ে আলোচনা করা যাক। আমাকে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে তারা অশোক লেল্যান্ডের সিস্টেমে কাজ করতে পারছে না, যে স্যাপ ডিবিএম সিস্টেম আছে সেই সিস্টেমে কাজ করতে পারছে না। কী করে জব কার্ড খুলতে হয়, কী করে ক্লেম করতে হয়, সেটা কী করে ট্যাক্স ইনভয়েস করতে হয়, সেটা করতে পারছে না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা ভালো করে দেখুন যে কীরকমভাবে একটা অ্যাপ্লিকেশান থেকে জব কার্ড খুলে সেই জব কার্ড ক্লোজ করে এবং সেটাকে অশোক লেল্যান্ডে আমরা সেই জব কার্ডের এগেনস্টে ক্লেম করতে পারি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। যেখানে বুঝতে পারবেন না সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আপনাদের একটা ছোট লাইক এবং আপনাদের কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। চলুন আমরা দেখে নিই কী করে আমরা এই অ্যাপ্লিকেশান কাজ করব। তো বন্ধুরা, স্যাপ লগ ইন করে নিয়েছি এবং আমরা ভেহিকেল সার্চে এসে গেছি। ভেহিকেল সার্চে এসে আমরা এখানে লাইসেন্স প্লেট নাম্বারে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে পারি, কিংবা আমরা এখানে ভেহিকেল আইডি নাম্বার যেখানে চাইছে এটা এখানে চ্যাসিস নাম্বারের লাস্ট 5টা ডিজিট আমরা লিখতে পারি। লিখে আমি এখানে সার্চ করলে আমার সেই গাড়ির ডিটেলস চলে আসবে। তো আমি এখানে আর ফুল চ্যাসিস নাম্বার না লিখলে আপনি ফুল চ্যাসিস নাম্বার লিখতে পারেন এবং 5খানা ডিজিট লিখতে পারেন। 5টা ডিজিট লিখলে তাহলে আপনার তার আগে একটা স্টার দিতে হবে, দিয়ে আপনাকে সার্চ করতে হবে। ভেহিকেল সার্চে এসে ক্লিক করতে হবে, তারপর সবুজ চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে যেহেতু 4টে অক্ষর আমরা দিয়েছি, তো তার জন্য এতগুলো লিস্ট দেখাচ্ছে। এখান থেকে আমার কোন গাড়িটা সেটা আমাকে সিলেকশন করে নিতে হবে। দেখুন আমি পেয়ে গেছি আমার গাড়ির। তো এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এখানে পুরো ডিটেলস খুলে গেল। তো এখান থেকে আপনাকে অর্ডারে যেতে হবে। অর্ডারে গেলাম। অর্ডারে গিয়ে আমি যেহেতু পিডিআই করছি, তো তার জন্য আমাকে এলসিবি পিডিআই সিলেক্ট করলাম। এখানে আপনারা কাস্টমার অ্যাডভাইজার দিতে পারেন, নাহলে এর পরের পেজটা দিতে পারেন। আর ডিস্ট্রিবিউশন চ্যানেল এখানে দিতে হবে আপনাকে 30 হলে সার্ভিস আর 20 হচ্ছে স্পেয়ার্স। তো এখানে চলে এলাম। দেখুন এন্টার মেরে কনফার্ম করলাম। কনফার্ম করে চলে এলাম। কাস্টমার অ্যাডভাইজার এই পেজেও এসে গেছে। তো আমি আমার অ্যাডভাইজার কোড দিয়ে দিলাম। এখানে অ্যাডভাইজার কোড দিয়ে দিলাম। তো এখানে প্ল্যান কমপ্লিটের ডেট চাইছে। এখানে আমরা গাড়িটা যখন ডেলিভারি করব কিংবা এই জব কার্ডটা যখন ক্লোজ করব তখনকার ডেট অ্যান্ড টাইম এখানে চাইছে। সেই টাইমটা এখানে দিয়ে দিলাম। টাইম দেওয়ার পরে দেখুন কি করা যায়। এরপর এস্টিমেশন কস্ট ফিল আপ করতে হবে, কত টাকা এস্টিমেট হবে। যেহেতু এটা ফ্রি সার্ভিস, তো তার জন্য 10 পয়সা দিলাম। তো এরপর কাউন্টার রিডিং আছে। কাউন্টার রিডিংয়ে গিয়ে যে গাড়িতে যত কিলোমিটার আছে এখন সেই কিলোমিটারটা দিলাম। তারপর বে লিস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর হিডারে এলাম। হিডারে আসার পরে এখানে কাস্টমার ভয়েসের উপর ডবল ক্লিক করলাম। এখানে কাস্টমার ভয়েস লিখতে হবে, যেহেতু আমার এই গাড়িটা পিডিআই চেক আপ করছি, তো আমি এখানে পিডিআই চেক আপ লিখলাম। লেখার পরে কনফার্ম করলাম। আর এরপর হচ্ছে আপনার যখনই কনফার্ম করবেন, তো এখানে কনফার্ম ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে কনফার্ম ক্লিক করার পরে দেখুন এখানে সেভ বাটন আসছে ওপরে। দেখুন ওপরে সেভ বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই অর্ডার নাম্বারটা পুরো সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর একটা অর্ডার নাম্বার জেনারেট হবে। দেখুন এখানে অর্ডার নাম্বার জেনারেট হয়ে যাবে 12021738। এটাই হচ্ছে এই জব স্লিপের অর্ডার নাম্বার। তো এই যে রিলিজ বাটন আছে, এখানে আমার রিলিজ বাটনটা প্রেস করে রাখতে পারেন এবং পরেও আপনারা প্রেস করতে পারেন। তো এবার আমাদেরকে, যেহেতু আমরা পিডিআই চেক আপ করেছি, তার আরওটিটা আমাকে এখানে চুজ করতে হবে। আরওটি মানে হচ্ছে লেবার কোড আমাকে এখানে বসাতে হবে। তো তার জন্য লেবার কোড বসানোর জন্য আমাদেরকে আইটেমে আসতে হবে। তো আমি আগে রিলিজ বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আইটেমে এলাম। আইটেমে আসার পরে এখানে জিজ্ঞাসার চিহ্ন প্রেস করলাম। জিজ্ঞাসার চিহ্ন প্রেস করার পরে এখানে এন্টার মারলাম। এন্টার মারার পরে এই লেবার লিস্ট খুলে গেল। এখান থেকে আমি পিডিআই বলে লিখলাম। পিডিআই লিখে সার্চ করলাম। পিডিআই চেক চলে এলো। এখান থেকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখানে এলো।
এরপর আসার পর এন্টার মারলাম, এন্টার মারার পর এই লিস্টে চলে এলো, আইটেম লিস্টে। এরপর দেখুন ওখানে লেখা আছে ফিল দ্য কাস্টমার ভয়েস। নিচে এলাম, নিচে এসে কাস্টমার ভয়েসের পাশে যে পিক অ্যাপলেট আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ফাইন্ড করে দেখছি পিডিআই বলে সার্চ করলাম, তো পিডিআই সার্ভিস বলে উঠছে। তার পাশে যে টিক ঘর আছে 4 চৌকো বক্স, ওখানে টিক করতে হবে। টিক করার পরে আপনাকে ওকে করতে হবে। তো তারপর এখানে চলে আসলাম, এরপর এসে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এই আমার কাছে লেবার লিস্ট চলে এলো। এখানে 354 টাকা আসছে, কিন্তু আমরা যে বিল করব, বিল করার সময় ওখানে ট্যাক্স ইনভয়েসে 0 আসবে, যেহেতু আমরা এটা ফি সার্ভিস ক্লেম, তো আমাকে ক্লেম করতে হবে। তো তার জন্য জবে এলাম, জবে এসে আগে জবটাকে আমাকে সেগ্রিগেট করতে হবে। তো সেগ্রিগেট করার জন্য ফার্স্ট ওপরে পিডিআই চেক বলে আমাকে লিখতে হবে। লেখার পরে একটা এন্টার করতে হবে। দেখুন এখানে আমার চলে এলো, চাই এন্টার মারলাম, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার আমাকে এই যে লেবারটা আছে, লেবারটা এটাকে সিলেক্ট করে টেনে আমাকে ওই ফোল্ডারের মধ্যে ঢোকাতে হবে। ফোল্ডারের মধ্যে যাই ঢোকালাম, তখন দেখালো ওয়াজ এক্সিকিউটেড অটোমেটিক্যালি অ্যাসাইন। তো এরপরে আমাকে জব অ্যাপ্রুভাল নিতে হবে। জব অ্যাপ্রুভাল নিয়ে নিলাম, টিক চিহ্নে ক্লিক করলাম, অ্যাডিশনাল ওয়ার্ক ওয়াজ এক্সিকিউটেড সাকসেসফুলি, কাস্টমার অ্যাপ্রুভাল হয়ে গেল। এরপরে আমাকে আসতে হবে স্প্লিট। তো স্প্লিটে এলাম, এবার এখানে অর্ডার টাইপ আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এটা পিডিআই সার্ভিস, তো আমি এখানে অর্ডার টাইপে আমাকে পিডিআই সার্ভিস আছে কি না দেখে নিতে হবে। তো তার আগে আর একটা জিনিস দেখে নেবো, এটা আমার কি মডেল আছে। তো এটা দোস্ত মডেল আছে, তো আমাকে দোস্ত মডেলের জন্য আমাকে ওয়ারেন্টি ক্যাটাগরি সিলেক্ট করতে আমার সুবিধা হবে। তো ওই মডেলটা আগে জেনে নিতে হবে কী মডেলের আপনার গাড়ি এটা। তো তারপরে গেলাম অর্ডার টাইপ। অর্ডার টাইপে যাওয়ার পরে আমি এখানে করলাম এলসিবি ওয়ারেন্টি। এলসিবি ওয়ারেন্টি করার পরে আমাকে এখানে দেখুন এলসিবি ওয়ারেন্টি, এলসিবি পিডিআই হবে না, কিন্তু এখানে এলসিবি ওয়ারেন্টি হবে। ওয়ারেন্টি ক্যাটাগরি এখানে চুজ করলেন, চুজ করার পরে দেখুন এই ওপরেরটা হবে, যেহেতু দোস্ত গাড়ি, তো তার জন্য 1Pটা এখানে সিলেক্ট করলাম। তারপর এন্টার মারলাম। ডবল ক্লিক করতে পারেন আপনারা, ডবল ক্লিক করেও আপনি আসবে। তো এরপরে আমাকে লেবার ভ্যালু যেখানে আছে ওখানে 100% করতে হবে, করার পর এন্টার মারতে হবে। তারপর এখানে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করার পরে রাইট চিহ্নে ক্লিক করতে হবে। তো ক্লিক হয়ে গেল, তারপর সেভ করতে হবে। তো যখন সেভ করে নিই, দাঁড়ান আমরা সেভ করে নিচ্ছি, সেভ হয়ে গেছে। দেখুন এখানে অর্ডার সেভ, আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদেরকে দেখে নিতে হবে ইভেন্টে গিয়ে, যে আইটেমে এলাম, আইটেমে আসার পরে ইভেন্টে এলাম। এখানে দেখুন উপরে আইকন ইভেন্ট শো করছে, ইভেন্টে ক্লিক করলাম। তারপর ফোরফোমা ইনভয়েস এখানে জাস্ট প্রেস করলাম। প্রেস করার পর দেখুন এখানে নিট ভ্যালু 0, তার মানে ওই 324 টাকা যেটা আসছিলো, 354 টাকা এটা আসছিলো, এখানে আসছে না, মানে 0 হয়ে গেছে। তার মানে আমরা ঠিকঠাকভাবে আমরা স্প্লিট করতে পেরেছি। এরপর আমাকে আসতে হবে হোম পেজে। হোম পেজ আসার পরে আমাকে ফের চেঞ্জ অর্ডারে যেতে হবে। চেঞ্জ অর্ডারে গিয়ে যে অর্ডার নাম্বারটা আছে, অর্ডার নাম্বারটা আমি কপি করে নিলাম, যেহেতু আমার কপি করে রাখা ছিল না। তো কপি করলাম, কপি করার পরে আমাকে টাইম বুকিং করতে হবে। যে টেকনিশিয়ান গাড়িটা কাজ করেছে সে কতক্ষণ টাইমে কাজ করেছে তার টাইম বুকিং করতে হবে। এখানে ডিবিএম অর্ডার নাম্বার দিলাম, অর্ডার নাম্বার দিয়ে রাইট চিহ্নে ক্লিক করলাম, এক্সিকিউট হয়ে গেল। এখানে কোন টেকনিশিয়ান কাজ করেছে সেই টেকনিশিয়ানের নাম পাশে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে লেবার কোড আছে সেটা সিলেক্ট করলাম, ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করলাম, করার পরে সেভ বাটনে ক্লিক করলাম। এখানে গ্রিন সিগন্যাল চলে আসবে, গ্রিন সিগন্যাল এসে গেছে, তার মানে আমার ঠিকঠাক আছে। এরপর আমাকে /n করে আমাকে হোম পেজে চলে যেতে হবে। তারপর আবার আমাকে আসতে হবে চেঞ্জ অর্ডারে। চেঞ্জ অর্ডারে চলে এলাম, আসার পরে এখান থেকে আমি এন্টার মারলাম। এন্টার মারার পরে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার কনফার্মেশান বাটনে আমাকে প্রেস করতে হবে, কিন্তু তার আগে টাইমটা অনেকটা বাড়ানো ছিল, তো তার জন্য টাইমটা কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর সেভ করলাম। তো দেখুন ক্রিয়েট বিলিং করার পরে এখানে এসে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কনফার্ম বাটন করলাম। যেহেতু প্ল্যান কমপ্লিট টাইম এক্সপায়ার হয়ে গিয়েছিল, তো তার জন্য এটা দেখাচ্ছে। তো আমরা এখানে নো করলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টার করলাম। এন্টার করার পর আমার এটা বিলটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। তো ভিডিওর লেন্থটা
অনেকটা বড় হয়ে গেছে। তো তার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের পার্টটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিও যাদের ভালো লেগে থাকবে তারা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।